2023 সালের অক্টোবরে শেষবারের মতো ব্রাজিলের জার্সিতে দেখা গিয়েছিল নেইমারকে। বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে মারাত্মক এসিএল ইনজুরিতে পড়ে মাঠ থেকে ছিটকে যান ব্রাজিলিয়ান এই সুপারস্টার। এরপর ইনজুরি থেকে সেরে উঠলেও সৌদি আরবের ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছিলেন নেইমার। পেইজিদের হয়ে নেইমারের পারফরম্যান্স আশাবাদী করে তুললেও জাতীয় দলের প্রত্যাবর্তনে বারবার পিছিয়ে যাচ্ছে এই ব্রাজিলিয়ান। আগামী শুক্রবার 5 সেপ্টেম্বর মারাকানায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। 10 সেপ্টেম্বর বাছাই পর্বে শেষ ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ বলিভিয়া। এই দুই ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু করেছে কোচ কার্লো আনচেলত্তি। তবে বাছাই পর্বের এই দুই ম্যাচের জন্য দলে রাখেননি নেইমারকে। আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় দফায় দলে ফেরা হলো না সেলেসাওদের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার। দল ঘোষণার সময় নেইমারকে স্কোয়াডে না রাখার ব্যাখ্যা হিসাবে আনচেলত্তি বলেছিলেন, তার হালকা চোট আছে এই কোচের ভাষ্য। তাকে পরীক্ষা করার দরকার নেই এবং ভালো শারীরিক অবস্থায় না থাকলে নির্বাচকদের যোগ্য হিসাবে কাউকে বিবেচনা করা হবে না। এই ইস্যুতে এবার মুখ খুললেন নেইমার। কোচ আনচেলত্তির বক্তব্যের সঙ্গে ভিন্ন মত প্রকাশ করলেন তিনি। দলে ডাক না পাওয়ার পেছনে চোটের কারণ মানতে নারাজ তিনি। দল ঘোষণার পর গত রোববার 31 আগস্ট ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের জার্সিতে পুরো 90 মিনিট খেলেছিলেন তিনি। গোলশূন্য ড্রয়ের ম্যাচে শেষ হওয়ার পর ভিন্ন ব্যাখ্যা দেন 33 বছর বয়সী এই ব্রাজিলিয়ান। নেইমার বলেন, আমার অ্যাডাপ্টরে কিছুটা ফোলা ভাব ছিল, অল্প অস্বস্তি ছিল, কিন্তু সেটা গুরুতর কিছু নয়। এতটাই না যে আমি আজ খেলতাম না। যাই হোক, আমি বাহিয়ার বিপক্ষে 24 আগস্ট খেলতাম না, তাই সান্তোস চাইলো কয়েকদিনের জন্য আমাকে অনুশীলন থেকে বিরত রাখতে, বিশ্রামে রাখতে, যাতে আমি সুস্থ হই। নেইমার আরো বলেন, আমাকে বাদ দেওয়ার কারণ পুরোপুরি টেকনিক্যাল, আমার শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের মতামত, আমি তা সম্মান করি। যেহেতু আমি দলে নেই এখন, আমাদের শুধু দলকে সমর্থন করতে হবে।